হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এই ভিডিওটা এক ক্লিকেই তৈরি করতে পারবেন টেমপ্লেটের মাধ্যমে। আমি সব কিছু দেখিয়ে দেব, শুধু আপনি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। চলুন ভিডিওর এডিট শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আপনার পছন্দ অনুযায়ী ব্রাউজার, গুগল বা ক্রোম, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম। ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করার পর সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার আগে আপনার ডিসক্রিপশন থেকে একটা লিঙ্ক পাবেন, টেমপ্লেট লিঙ্ক। সেই টেমপ্লেট লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, একটা টেমপ্লেট চলে আসবে। এই টেমপ্লেট ইউজ করছে 4.25 মিলিয়ন মানুষ। তারপর নিচে দেখবেন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে ক্যাপকাটে নিয়ে আসবে। তারপরে আপনি ইউজ টেমপ্লেটে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে কতগুলো ছবি আসবে। এইখান থেকে আপনার পছন্দ মতো কয়েকটি ছবি ইম্পোর্ট করে নেবেন। আমি 4টা ফটো ইম্পোর্ট করে নিলাম। 4টা ফটো ইম্পোর্ট করার পর আপনার কাজ হলো নেক্সটে ক্লিক করা। নেক্সটে ক্লিক করলে আপনার সামনে এভাবে একটা ইন্টারফেস চলে আসবে। তখন আপনি এখন একটা কাজ করতে পারবেন। এখানে আপনার একটা টেক্সট করতে পারবেন। এখানে টেক্সট এডিট করতে পারেন। ডবল টাচ করবেন। ডবল টাচ করলে এখানে দেখবেন অ্যামাজিং লেখা আছে। এখানে আপনি এই টেক্সট, এখানে আপনি একটা টেক্সট লিখে নেবেন। লিখবেন যে আই লাভ দিস সং। এই টেক্সটটা এইখানে লিখে দেবেন। আমি যেভাবে লিখছি আপনারা এইভাবে এখানে লিখে তারপরে ডানে ক্লিক করে আই লাভ দিস সং লিখে ডান করে দেওয়ার পর যদি আপনার ভিডিওটা চালান তাহলে আপনার যে চারদিকে যে ঘুরছে এটা আই লাভ দিস সং এভাবে ঘুরতে থাকবে। খুব সুন্দরভাবে এটা ঘুরতে থাকবে। দেখতে পাচ্ছেন একটা অনেক সুন্দর একটা ভিডিও কিন্তু হয়েছে। আপনি এখানে ক্লিক করে ক্লিপও চেঞ্জ করতে পারবেন। ক্লিপের উপর ডবল টাচ করলে আপনার ক্লিপটা ক্রপ করতে পারবেন, আবার বড় করতে পারবেন। আমার এই ক্লিপটা বড় করার দরকার, সেই জন্য ডবল টাচ করব, তারপরে ক্রপে যাব। ক্রপে যাওয়ার পর আমি শুধু এইটুকু রেখে দেব। এইটুকু রাখার পর কনফার্ম করে দেব। দেখবেন আপনার ক্রপ কিন্তু হয়ে যাবে। তারপরে আপনারা রিপ্লেস করতে পারেন, ভলিউম বাড়াতে দিতে পারবেন, এরকম করে করতে পারবেন। আপনার ইচ্ছে অনুযায়ী আবার সবগুলো এরকম ক্রপ করতে পারবেন। আপনার ইচ্ছে অনুযায়ী আপনারা করতে পারবেন। তারপরে দেখবেন আপনার ভিডিওটা যদি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায়, তারপর নিচে এদিকে উপরে দেখবেন যে এক্সপোর্ট আছে। আপনি যদি ওয়াটারমার্ক ছাড়া এক্সপোর্ট করতে চান তাহলে উইদাউট ওয়াটারমার্ক লিখে এক্সপোর্ট করে দেবেন। তাহলে আপনার ভিডিওটা সেভ হতে শুরু করবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।